গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানিমেটিভ ক্লাসেস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। সেটা হচ্ছে আমাদের গণিত সিরিজের নেক্সট 2 নম্বর ভিডিও কোর্সে দেখি 1.2। চলো আর দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেন কি বলেছে যে এই সমীকরণ দিয়েছে, এই সমীকরণে দুটো বীজ দিয়েছে। এই বীজ দুটোর জন্য সমীকরণটি সিদ্ধ হবে কিনা বা দ্বিঘাত সমীকরণ হবে কিনা সেটা বলতে হবে। তাহলে আমি সমীকরণে যেখানে এক্স এক্স আছে সেখানে আমি এই ভ্যালুগুলো বীজগুলো বসিয়ে দেবো। তাহলে প্রথমে এটা দিয়ে করি। এক্সের জায়গাতে 1 বসাই, 1² প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু 0 ইকুয়াল টু, তাহলে আমার কত আসছে? জিরোটা তো প্রমাণ করবো আমি। এটার ভ্যালু কত আসছে? 1² 1 প্লাস 1 প্লাস 1 মানে 3 আসছে, যেটা নট ইকুয়াল টু 0। তার মানে এটা হচ্ছে কি হবে না, আমার এটা বীজ হবে না। -1 বসে দেখি এবার। -1² প্লাস -1 প্লাস 1, এটা কত আসছে? -1² করলে 1 প্লাস -1 প্লাস 1 যোগ করলে শুধু 1 দাঁড়াচ্ছে, যেটা আবার নট ইকুয়াল টু 0, যেটাও 0 হচ্ছে না। তার মানে এটাও একটা বীজ হবে না। নেক্সট সেম অঙ্ক দেখো, 2 দাগের কি বলেছে? আবার এখানে সেই একই সমীকরণের মধ্যে এই বীজ দুটো বসিয়ে দেখে নেব। প্রথমে কি করব? 8 ইন্টু 0টা বসাই, 0² প্লাস 7 ইন্টু 0, 8 ইন্টু 0² কী হবে? 0ই হবে। তাহলে 8 ইন্টু 0 প্লাস 7 ইন্টু 0 কত হবে? 0, 0 প্লাস 0 মানে ইকুয়ালস টু 0 হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার একটা বীজ। এবার -2টা করি। 8 ইন্টু -2 এর হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু -2 সমান 0। সরি, 0 তো প্রমাণ করবো। তাহলে -2 স্কোয়ার কত হচ্ছে? 4, আর এখানে গুণ করে -14, 8 4 32 -14 বিয়োগ করে আছে 18, যেটা নট ইকুয়াল টু 0। তাহলে এটা বীজ হচ্ছে, কিন্তু এটা হচ্ছে না। দেখো নেক্সট অঙ্ক, এখানেও সেম প্রসেস করব। আবার এই সমীকরণের মধ্যে এই বীজ দুটো মান বসিয়ে দেবো। দেখো, তাহলে এক্সের জায়গায় 5/6 বসাই, 5/6 প্লাস 1 নিচে 5/6, এই ভ্যালু কত আসবে? এই ভ্যালু 5/6 প্লাস এটা উল্টে যাবে, তাহলে 6/5 হয়ে যাবে। ভগ্নাংশ যোগ বিয়োগ করে দিই, লসাগু 30, উপরে দাঁড়াচ্ছে 6 5 5 5 25 প্লাস 36, অ্যান্সার আসছে 61/30। আর কাটাকুটি যায় না, তার মানে এটা কিন্তু সমান আসছে না। দেখো 13/6 দেওয়া ছিল, 13/6 ভ্যালু সমান আসছে না, তার মানে এটা হচ্ছে কি এটা বীজ নয়। নেক্সটটা চেক করি। 4/3 বসে, এক্স 4/3 প্লাস 1/4/3 ভ্যালু কত আসবে? 4/3 প্লাস উল্টে যাবে 3/4, লসাগু 12, 4 4 16 প্লাস 3 3 9, 25/12, এটা আবার নট ইকুয়াল টু 13/6। এটাও হচ্ছে না বীজ, বুঝলা? নেক্সট অঙ্ক দেখো, এখানে আবার কি বলেছে? এখানে তো এক্স এর জায়গাতে এই যে এই দুটো বীজ দিয়েছে, বীজের মধ্যে রুট আছে, কিন্তু রুটের গুণটা ভালো দেখাশোনা করবো, ঠিক আছে? তাহলে এখানে প্রথমে কি বলেছে? এক্স জায়গাতে -3 বসাই, -√3² -√3 ইন্টু -√3 -6 ভালো কত আসছে? -স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, √3 মানে শুধু 3 দাঁড়াবে, আর এখানে ভিতরে মাইনাস কি হবে? প্লাস হয়ে যাবে। √3 এর সঙ্গে √3 গুণ করলে 3 দাঁড়াবে, -6 এসেছিল বাইরে, লিখে দিলাম 6 -6, তাহলে কি হচ্ছে? 0। তাহলে এটা হচ্ছে আমার একটা বীজ হচ্ছে। নেক্সট এটা চেক করি। এবার এক্স স্কোয়ার জায়গায় 2 √3 এর স্কোয়ার -√3 ইন্টু 2√3 -6, ভালো কত আসছে? 2 এর স্কোয়ার করলে 4 ইন্টু √3 এর স্কোয়ার করলে 3, -2 ইন্টু √3 করলে শুধু 3 -6, 12 -3 গুণে 6 -6 মানে 6 -6 মানে 0 দাঁড়াচ্ছে। তাহলে এটাও একটা বীজ হচ্ছে। তাহলে এখানে এটাও বীজ, এটাও বীজ, দুটোই বীজ, বুঝলা? নেক্সট অঙ্কটা 2 দাগের, এখানে কি বলেছে? যে কে এর কোন মানের জন্য এই সমীকরণের একটা বীজ 2 এর 3 হবে। তাহলে সমীকরণে আমি বীজটা বসে দিই, এখানে এক্স এক্স আছে, তাহলে আমি কে এর মানটা পেয়ে যাবো।
7 ইন্টু 2 3 স্কোয়ার প্লাস কে ইন্টু 2 3 মাইনাস 3 ইকুয়াল টু 0, বা 7 ইন্টু 4 9 প্লাস 2k/3 মাইনাস 3 ইকুয়াল টু 0, বা এখানে আছে 28/9 প্লাস 2k ইন্টু 3 মাইনাস 3 ইকুয়াল টু 0, বা সমীকরণ করে দিই লসাগু, 28 প্লাস 6k মাইনাস 3 3 9 ইকুয়াল টু 0, বা 9টায় উঠে যদি চলে যায় 0 সমান 9 গুণ করলে 0 হয়ে যাবে এটা বড়টাই। 28 প্লাস 6k মাইনাস 9 ইকুয়াল টু 0, তাহলে যোগ বিয়োগ করে কত আছে 19 প্লাস 6k ইকুয়াল টু 0, তাহলে 6k আছে মাইনাস 19, কে ইকুয়াল টু আছে মাইনাস 19/6, তাহলে কে এর এই যে মান আছে মাইনাস 19/6 সেটার জন্য এই সমীকরণটার একটা বীজ 2 3 হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, এখানেও একই প্রশ্ন দিয়েছে যে কে এর কোন মানের জন্য সমীকরণটার একটা বীজ মাইনাস এ হবে, তাহলে এখানেও আমি বীজ বসিয়ে দিই, মাইনাস এর হোল স্কোয়ার প্লাস 3a এক্স জায়গায় আবার মাইনাস এ প্লাস কে ইকুয়াল টু 0, মাইনাস এর হোল স্কোয়ার রাখতে হবে এ স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার প্লাস কে ইকুয়াল টু 0, যোগ কত আছে মাইনাস 2a স্কোয়ার প্লাস কে ইকুয়াল টু 0, তাহলে কে এর ভ্যালু কত আছে 2a স্কোয়ার, তাহলে কে এর ভ্যালু 2a স্কোয়ারের জন্য এই সমীকরণটার একটা বীজ মাইনাস এ হবে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, ax স্কোয়ার প্লাস 7x প্লাস b ইকুয়াল টু 0, এই সমীকরণ দুটো বীজ 2 3 আর মাইনাস 3 হলে এর ভ্যালু কত বি এর ভ্যালু কত, তাহলে আমি একবার এই বীজটা বসিয়ে সমীকরণ বার করবো, একবার এই বীজটা বসিয়ে সমীকরণ বার করবো। প্রথমে এটা 2 3 নিয়ে করি, a ইন্টু 2 3 এর হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু 2 3 প্লাস b ইকুয়াল টু 0, তাহলে a ইন্টু 4 9 প্লাস 7 2 14/3 প্লাস b ইকুয়াল টু 0, তাহলে 4a/9 প্লাস 14/3 প্লাস b ইকুয়াল টু 0, ভালো সে যোগ বিয়োগ করে দিই, নিচে লসাগু 9, 4a প্লাস 3 3 9 3 14 42 প্লাস 9b ইকুয়াল টু 0, বা 9টা যদি ডান দিকে নিয়ে যায় তাহলে 0 9 গুণ হয়, অ্যান্সার কি 0 হবে, 4a প্লাস 42 প্লাস 9b ইকুয়াল টু 0, তাহলে আমার কি দাঁড়াচ্ছে 4a প্লাস 9b ইকুয়াল টু মাইনাস 42, এই পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। সেম এদিকে করে দিই, মাইনাস 3 বসিয়ে a ইন্টু মাইনাস 3 এর হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু মাইনাস 3 প্লাস b ইকুয়াল টু 0, তাহলে a ইন্টু মাইনাস 3 এর হোল স্কোয়ার কত হচ্ছে 9 প্লাস, না প্লাস হবে না, প্লাস আমার কি হবে মাইনাস 21 প্লাস b ইকুয়াল টু 0, এখানে আছে 9a মাইনাস 21 প্লাস b ইকুয়াল টু 0, তাহলে 9a প্লাস b ইকুয়াল টু 21 দাঁড়ালো। এটা হয়ে গেল আমার 2 নম্বর সমীকরণ। দেখো এখানে আমরা কি পেয়েছি 4a, এখানে পেয়েছি 9a, 9b এখানে পেয়েছি শুধু b, তাহলে আমি অপনয়ন করবো, তাহলে আমার যদি b টাকা সরাই তাহলে আমার সুবিধা হবে গুণ করতে, একে আমার 1 দিয়ে গুণ করলে আর একে 9 দিয়ে গুণ করলে b চলে যাবে, 1 দিয়ে গুণ করলে কি দাঁড়াবে, এই সমীকরণটা ওটা পেয়ে যাবো 4a প্লাস 9b ইকুয়াল টু মাইনাস 42, আর এটাকে 9 দিয়ে গুণ করলে কত পাবো 9 9 81, 81a প্লাস 9b ইকুয়াল টু 21 আর 9 189, বিয়োগ করে দিই তাহলে সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস মাইনাস কেটে গেল এটা,
তাহলে এটা যোগ করো কত পেয়েছি, -77। এ সমান, ধর দুটাই মাইনাস আছে, তাহলে সমান চিহ্ন থাকলে কি হবে, যোগ করে দেবো। 9 × 2 = 11, 9 আর 2 = 11, 1 হাতে থাকে 1, 8 আর 4 12, 13, 3 হাতে থাকে 1 2, -231। দুদিকে মাইনাস এলিমিনেট করে দেবো, মাইনাস উড়িয়ে দিলাম। তাহলে কত আমার, এ সমান 231/77। 11 দিকে কেটে যাবে, 11 সাথে 77, 11 2 × 22 আর 1 11, তাহলে 11 কে 11, 7 দিয়ে কাটবে আবার, 7 3 21। তাহলে এর ভ্যালু কত পেয়ে গেলাম, 3 পেয়ে গেলাম। তাহলে এর ভ্যালু যে 3 পেলাম, সেটাকে আমি 1 নম্বরে বসাতে পারি, 2 নম্বরে বসাতে পারি, যেখানে আমার সুবিধা হবে। দেখো এখানে আমার ডাইরেক্ট বি বলে দিয়েছে, তাহলে আমি যদি এখানে এর ভ্যালু বসাই, হিসাব করে ডাইরেক্ট বি এর ভ্যালু পেয়ে যাবো। তাহলে আমি এটাতে বসাই, সুবিধা হবে আমার। তাহলে এখানে 2 এ সমান 3 বসিয়ে কি পাবো, বসিয়ে পাই কি পাবো, 9 × 3 প্লাস বি ইকুয়াল টু 21। তাহলে 27 প্লাস বি ইকুয়াল টু 21। তাহলে বি ইকুয়াল টু 21 মাইনাস 27। তাহলে বি এর ভ্যালু কত পেলাম, -6। তাহলে এর ভ্যালু পেলাম 3, বি এর ভ্যালু পেলাম -6। এটা হলো আমার অ্যান্সার। বুঝতে পারলাম? দেখো নেক্সট আমার কি বলেছে, এটা বলেছে সমাধান করো। এই সমীকরণ দিয়েছে, এখানে তোমার ওয়াইয়ের বীজ, ওয়াইয়ের ভ্যালু বার করতে হবে, এখানে ওয়াইয়ের ভ্যালু বার করতে হবে। এই সমীকরণ দেখো এক্স এর ভ্যালু বার করতে হবে, এক্স এক পর্যন্ত চল আছে এক্স, সেই এক্স এর ভ্যালু বার করতে হবে। তো প্রথমে এটা করো, কি করবো দেখো, 3y² আছে, এই y² এদিকে লিখে রাখবো, তাহলে +2y² সমান 160 আছে, আর 20টাকে দিয়ে লিখতে যাবো +20। তাহলে কত আছে, 5y² সমান 180। তাহলে y² সমান কত আছে, 180/5। কেটে দেবো, 5 দিয়ে 5 3 × 15, 3 থাকলো 30, 5 6 30। তাহলে y² সমান কত হলো, 36। y সমান কত আছে, √36, মানে y সমান দাঁড়াচ্ছে +-6। তাহলে y এর ভ্যালু +6 হবে, আর y এর ভ্যালু -6 হবে, দুটোই হবে আনসার। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। এখান থেকে এক পরে চলে আছে এক্স, তাহলে এখানে এক্স এর ভ্যালু বার করবো আমরা। আমার এটা কি আছে, a + b এর হোল স্কয়ার ফেলে দেবো, এখানে দেখো a + b এর হোল স্কয়ার ফর্মুলা ফেলে দেবো। a + b এর হোল স্কয়ার এইটুকুটা ফেলে কি হবে, a² + 2a × b + b²। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট থাকলো, প্লাস এটাকেও a + b এর হোল স্কয়ার ফেললি, a² + 2ab + b² সমান কত বলেছে, 6x + 47 লিখে দিই, 6x + 47। সলভ করে কত বেশি, 4x² + 4x + 1 প্লাস এখানে কত পেয়েছি, x² + 2x + 1, এই লক্ষে সব মাল্টিপ্লাই চলে আসি, -6x - 47 = 0। ব্র্যাকেট তুলে দিই, 4x² + 4x + 1 + x² + 2x + 1 - 6x - 47 = 0। যোগ বিয়োগ করার কত বেশি, এখানে x² আছে, এখানে x² আছে, তাহলে কত হলো, 5x²। এখানে x আছে, এখানে x আছে, এখানে x আছে, যোগ করে কত হচ্ছে, এটা এদের যোগ করে হচ্ছে 6x, এই দুটোতে, আর এটা -6x, মানে এগুলো কেটে যাবে। তারপর কি থাকছে, 1 আছে, 1 আছে, তাহলে +2 - 47, এখানে সমান হচ্ছে 0। তাহলে 5x² যোগ কত কত দাঁড়াচ্ছে, -45 সমান 0। তাহলে 5x² সমান 45, বা x² সমান কত আছে, 45/5, মানে 5 × 45। তাহলে x² মানে দাঁড়াচ্ছে 9। তাহলে x মানে কত আছে, √9, মানে x মানে +-3। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু কত পেলাম,
এক্স ভ্যালু +3 পেলাম, আবার এক্স এর ভ্যালু -3, দুটাই হবে আমার বীজ। ঠিক আছে, এটা হলো উত্তর। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, x - 7 × x - 9 = 195। তাহলে একে কি করে সলভ করবো, এটা গুণ করে দিই। তাহলে x আর x গুণ করে x² 7 আর x গুণ করে -7x, তাহলে x আর -9 গুণ করে -9x, -9 আর -7 আর -9 গুণ করে +63 সমান হচ্ছে 195। x² এর যোগ করে দিই, কত পাবো, -16x +63, এটাকে দিয়ে চলে আসি, -195 = 0। x² -16x যোগ বিয়োগ করে কত পাবো, -132 = 0। এর মধ্যে পছন্দ বিশ্লেষণ করে দিই, x² -22 = 6, x -132 = 0। তাহলে x² -22x + 6x -132 = 0। তাহলে x কমন নিলি, x - 22 + 6 কমন নিই, x - 22 = 0, বা x - 22 × x + 6 = 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি, একটা x - 22 = 0 পেলাম, আর একটা x + 6 = 0 পেলাম। এখান থেকে আমি x এর ভ্যালু কি পাবো, x = 22, আর এখান থেকে x এর ভ্যালু কি পাবো, x = -6। তাহলে একটা x এর ভ্যালু হচ্ছে -6, একটা ভ্যালু হচ্ছে 22। এটা হলো উত্তর। বুঝতে পারলা? নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, 3x - 24/x = x/3। একে কি করে সলভ করবো, নিচে সলভ করে দিন, x x এটা গুণ হয়ে যাবে, 3x² - 24 = x/3। ফলাফলে গুণ করে দেবো, 3 দিয়ে এটা গুণ করি, 3x² - 24 = x আর x গুণ করে x²। তাহলে কত আছে, 9x² - 72, 24 - 72 = x²। তাহলে এটা এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, 8x² = হচ্ছে 72। তাহলে x² আমার কত আছে, 72/8, মানে 8 9 72। তাহলে x² মানে হচ্ছে 9। তাহলে x মানে হচ্ছে √9, মানে x এর ভ্যালু কত আছে, +-3। তাহলে x এর ভ্যালু আছে +3, x এর ভ্যালু আছে -3, দুটাই অ্যান্সার হবে। ঠিক আছে, উত্তর। দেখো নেক্সট অঙ্ক কি বলে যায়, x/3 + 3/x = 4/x। তাহলে কি করে সলভ করবো, এই নিচে 3 আছে, এটা রেখে দিই, আর নিচে x এর ভ্যালু দুটোকে একদিকে দিয়ে চলে যায়। তাহলে x/3 = 15/x, এটা গেলে বাঁ দিকে মাইনাস হয়ে যাবে, 3/x। তাহলে x/3 = নিচে x 15 - 3, তাহলে x/3 সমান কত আছে, 12/x। ফলাফলে গুণ করে দিই, কত হবে, x আর x গুণ করে x² সমান 12 গুণ করে 36। তাহলে x এর ভ্যালু কত আছে, √36, মানে +-6 দাঁড়াবে, +-6। তাহলে x এর ভ্যালু একটা কি হচ্ছে 6 দাঁড়াচ্ছে, আর একটা ভ্যালু -6, দুটাই হবে অ্যান্সার। বুঝতে পারলা? নেক্সট অঙ্ক দেখো, এখানে আমরা দিয়েছে 10x - 1/x = 3। তাহলে একে বাঁ দিকে নর্মাল লসাগু যোগ বিয়োগ করে দিই। তাহলে নিচে x এলো, উপরে কত হবে, 10x² - 1 = 3। এক্সটা নিয়ে ওদিকে নিয়ে চলে যায়, কত হবে, 10x² - 1 = 3x। বাঁ দিকে নিয়ে চলে আসি, এক্সটাকে, -3x - 1 = 0। ওর মধ্যে পদ সব বিশ্লেষণ করে দেবো, কত দাঁড়াবে, আমার গুণ করে 10টাই বিয়োগ করে 3 4, 5 আর 2, 5 - 2, x - 1 = 0। তাহলে 10x² - 5x
প্লাস 2x মাইনাস 1 সমান 0। তাহলে আমি যদি x কমন যাবে না, এখানে কত যাবে? 5x কমন যাবে। 5x কমন দিই, তাহলে থাকছে আমার 2x মাইনাস 1, আর এখান থেকে 1 কমন নিব এই দুটো থেকে, তাহলে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। কত পেলাম? 2x মাইনাস 1 ইন্টু 5x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে একটা ভ্যালু কত পেয়েছি? 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, আর এটা পেয়েছি 5x প্লাস 1 মাইনাস 0। এখান থেকে x এর ভ্যালু কি পাবো? 2x সমান 1 বা x সমান 1/2 বা হাফ, এটা একটা পেলাম। আর এখান থেকে কি পাবো? 5x সমান মাইনাস 1 বা x সমান মাইনাস 1/5। তাহলে মাইনাস 1/5 একটা পেলাম, আর একটা 2 একটা পেলাম। ঠিক আছে, আনসার লিখে দিই। x এর ভ্যালু একটা পেলাম 1/2, আর x এর ভ্যালু একটা পেলাম মাইনাস 1/5। বুঝতে পারলাম? আশা করি এতক্ষণ অব্দি যতগুলো অঙ্ক করেছি সব তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো তোমার ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করিও। আর বাকি যতগুলো অঙ্ক থাকলো 1.2 কোর্সে দেখি, সেগুলো আমরা পরবর্তী পার্ট 2 ভিডিওতে ডিসকাস করে দেবো। ঠিক আছে, তাহলে চলো পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। থ্যাংক ইউ।